cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Good morning. তো আমরা তো সকাল সকাল বেরিয়ে বাজারে গেছিলাম। তো মায়ের যেহেতু শরীরটা খারাপ, তো মায়ের জন্য একটু মাছ কিনে দিয়ে আসছি আর সবজি সঙ্গে নিজের বাড়িরও সবজি নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখন যাচ্ছি বাড়িতে, মানে মায়ের কাছে একটু বাজারটা দিয়ে তারপরে আমি আমার বাড়িতে আসবো। ঠিক আছে, তো চলো কি হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলস নয় পরে একদিন বলবো। ঠিক আছে, তো চলো এখন আপাতত বাড়িতে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো বাড়িতে যাওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে। সো আলটিমেটলি আমি বাড়িতে এলাম, কিন্তু হ্যাঁ ওখানে কি না আমি আর মায়ের সাথে যে দেখা করাবো, মা করতে গেছিলাম কিন্তু মা বললো যে না করিস না, তো যেই কারণে আমি এখন ভিডিওটা করিনি। ঠিক আছে, তো চলো আপাতত আমি স্নান দান করে নিই, ওইটা নিয়ে তারপরে আবার আসি। মামুনি আবার আজকে যাবে, একটা নেমন্তন্ন বাড়ি আছে মামুনি, মানে কিছু খাওয়া দাওয়া করবে না, জাস্ট চলে গিয়ে দেখা করে চলে আসবে। ঠিক আছে, তো চলো ফাটাফাট করে আগে চানটা করে আসি। হ্যালো, গুড ইভিনিং। সো আলটিমেটলি সারাদিনের পর এই বিকেলবেলা থেকে আপাতত ঘরটা একটু গোছাতে বসেছি, কারণ অনেক দিন হয়ে গেল ঘর তো কিচ্ছু গোছানো হয় না, তার মধ্যে কিচ্ছু ভিডিও আমার ছাড়া হচ্ছে না আমার ইউটিউব চ্যানেলে। কারণ ওই যে বললাম আমার মায়ের একটু শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে ডাক্তার দেখানো নিয়ে প্রচণ্ড পরিমাণে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছিলো, কারণ মায়ের যে কোমরে ব্যথাটা হঠাৎ মানে কোমরের ব্যথাটাই মেনলি বেশি ব্যথা হচ্ছিল। তো যেই কারণে একবার এই ডাক্তার সেই ডাক্তার নানা রকমের ডাক্তারের আর কি খোঁজেছিলাম, তো ভাবছিলাম যে সেইগুলো আর ভিডিও করব কি করব না। তো আজকে কালকে অলরেডি আরেকবার যাওয়ার আছে, আমাদের কল্যাণী এইমসে দেখাবো, দেখা যাক কি বলে সেখানকার ডাক্তারও একজন নিউরোসার্জন দেখবেন। তো জানি না কি বলবেন, বেশিরভাগ ডাক্তাররাই বলছে অপারেশন করতে হবে। তো এখন বুঝতে পারছি না যে নার্ভ অপারেশন করাটা ঠিক হবে কি হবে না। ঠিক আছে, তো সত্যি কথা বলতে গেলে কাজ করছি ঠিকই, কিন্তু মন মেজাজ একদমই ভালো নেই। কারণ কি বলতো, নিজের মানুষরা যদি শরীর ঠিক যদি না থাকে না, তখন কোনো কিছুই ভালো লাগে না, সেটা আমার মা হোক বা আমার মামুনি, মানে আমার শাশুড়ি মা, সে যেই হোক না কেন, বা আমার বাবা বা আমার পরিবারে কারোর কিছু হলে না, মানে কীরকম একটা পাগল যেন হতে লাগে যেন। তো মাঝখানে হসপিটালে ভর্তি হওয়ার পর বেশ হসপিটাল থেকে ব্যথার জন্য হসপিটালে ভর্তি হয়েছিল, তো সেখান থেকে বেরিয়ে এসে আপাতত বেশ কদিন ভালো ছিল, আবার ব্যথাটা বেড়েছে, এতটাই বেড়েছে সে যেন মা টিকে থাকতে পারছে না, এইরকম একটা অবস্থা যাকে বলে। তো যেই কারণে বাবা চোখে একটা অপারেশন আছে, সেটারও আর কি করে উঠতে পারছি না। তো বুঝতে পারছি না যে কি করব, তাই এখন একটু মানে কি করব না করব, মানে সমস্তটাই যেন ঘেটে হয়ে আছে যাকে বলে। তো এত চিন্তার মধ্যে যে মাঝখানে যে ভিডিও করব, সেই ভিডিও করা হচ্ছে না, এডিটও করা হচ্ছে না। তো যাই হোক, তো আপাতত এখানে একটুখানি জামা টামা গোছাতে একটু চা বিস্কুট খাচ্ছি, আর সঙ্গে একটু গান চালিয়েছি যাতে একটু মাইন্ডটা একটু রিফ্রেশ হয়। তো চলো ফাটাফাট করে আগে একটুখানি জামা টামাগুলো গুছিয়ে নিই, অনেক দিন হয়ে গেল, মানে বিছানাটার অবস্থা খুব খারাপ, আর ওর যে ওয়ার্ড্রপটা ছিল সেটা একটু গোছানো বাকি ছিল, কারণ একটা মানে পুরো ওয়ার্ড্রপটা কোথাও গিয়ে একদম ঘেটে ছিল। তো এবার ওয়ার্ড্রপটাকে আজকে তাই একটু বসে বসে ভালো করে গুছিয়ে রাখি, যাতে ওর জিনিসগুলো ও খুঁজে পায় এবং আমার জিনিসগুলো আমি খুঁজে পাই। ঠিক আছে, তো চলো ফাটাফাট করে কাজবাজগুলো সেরে ফেলি, কারণ কিছুই যেন বুঝতে পারছি না, যাকে কিছু ভাল লাগছে না, শরীর মন মেজাজ কোনোটাই আর কি এখন আর সেই আগের মতো ভালো নেই। তো তোমরা প্লিজ প্রে করো যাতে আমার পরিবারের সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ রাখতে পারি, আর ঠিক আছে এটাই আর কি। তো চলো ফাটাফাট করে আগে কাজবাজগুলো সেরে নিই। ওই ঘরে আমার ওয়ার্ড্রপটা গোছানো হয়ে গেছে, এবারে আমার এই ঘরে যে আলমারিটা আছে, বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে গোছাবো, কিন্তু সত্যি কথা বললাম গোছানো হয়ে উঠছে না।
আর সেরকমভাবে ভিডিও কিছু করতে পারছি না। তো যাই হোক, তো আপাতত এই আলমারিগুলো একটুখানি গোছাই, কেমন হচ্ছে না কেমন হয়েছে গোছানোটা সেটা অবশ্যই একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আমি মানে তোমাদের মতো হয়তো সুন্দর করে গোছাতে পারি না, কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করি সুন্দর করে একটুখানি গুছিয়ে সমস্তটা রাখার। মানে কোথাও গেলে এত ঘেটে যায়, সমস্ত জিনিসটা ঘেটে ফেলি, মানে নিজের জিনিসই ঠিকঠাক করে তো গুছিয়ে রাখতে পারি না। কিন্তু আবার সময় পেলে তখন মাথা ঠান্ডা করে আস্তে আস্তে সমস্ত জিনিস খুব সুন্দর করে মানে পাটে পাটে রেখে সমস্তটা একদম সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, ঠিক আছে। তো দেখা যাক এই পুরো মানে আলমারিটা এখন আর কি গোছাবো, কতটা কি আছে না আছে জানি না। যেগুলো পরবো সেগুলো রাখবো, যেগুলো পরবো না সেগুলো একদম বাদ দিয়ে দেবো, যাকে বলে। অনেক জামা কাপড়ই বাদ হবে আসলে। বিয়ের পর থেকে এত জামা কাপড় কিনে নিয়েছি, মানে শুধু জামা কিনেছি, রাখার জায়গা নেই। এখনও তো লাইফটা বাকি আছে, এখন কোথায় রাখবো বাকি জামাগুলো আমি নিজেও জানি না, ঠিক আছে। তো চলো ফাটাফাট করে এই আলমারিটাও গুছিয়ে ফেলি। সো এখানে আপাতত একটা রো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আরও দুটো রো বাকি আছে, সেগুলো গুছিয়ে ফেলি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই হয়ে গেল, ঠিক আছে। তো আশা করব যে মানে আমি নিজের ওপর অ্যাটলিস্ট একটা কনফিডেন্স রাখতে পারি যে আমি এবার থেকে রোজই কি আবারও ভিডিওগুলো ছাড়তে পারবো, যদি কোনো আর অসুবিধা যাতে না হয়। কারণ কোনো প্রবলেম হলে না তখন আর ভিডিও ছাড়ার ইচ্ছাটা থাকে না, যাকে বলে। তো এখানে আমার মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো আলমারি, এই বিছানা থেকে শুরু করে ওয়ার্ড্রপ, ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটা পুরোটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ওই নিচের তাকটাতে আমার, বাকিটা ওর জামা দিয়ে একদম, ওর তো বেশি না, যে কটা আছে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই সাইডটা তো শাড়িতে ভর্তি। তো চলো আপাতত পরে আবার আসছি। এখনকার মতো টাটা। সো মোটামুটি দেখতে পেলে যে পুরো সুন্দর করে পুরোটা গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। শুধু এটা বলে নয়, দুটোই আলমারি তিনটে জায়গা আর কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। আর যেগুলো বিছানার উপর গুছিয়ে রেখেছি সেগুলো সমস্তটাই কাঁচা হবে। এটা তো কালকে সম্ভব নয়, শনিবার দিনকে সম্ভব। তো তারপরে যে বললাম কালকে মাকে নিয়ে এইমসে যাবো, কল্যাণী এইমসে। মায়ের সমস্যাটা মেন যে নার্ভের সমস্যা, সেটা সার্জেন গেছেন, নিউরো সার্জেনকে দেখানোর জন্য, ঠিক আছে। তো চলো আপাতত নিচে যাই, আমরা রাতে খাওয়াটা রেডি করি এবং কালকে সকালে ব্রেকফাস্টটাও রেডি করবো, ঠিক আছে। সো চলো দেখতে থাকো ভিডিওটা, শেষ পর্যন্ত ভালো লাগবে। সো এই হচ্ছে আমার রাতের ডিনার, ওটস, চিয়া সিডস, আম আর টক দই। তো এইটা দিয়ে আপাতত খাবো। এরা সবাই মিলে ভাত খাচ্ছে। আর ওই যে ড্রেসটা দেখলে, এই শার্টটা আমাকে অনলাইন থেকে আমার বর কিনে দিয়েছে, বাট এটা আমি এখনও পরিনি। এটা অন্য এক সময় পরবো, যখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো এখনকার মতো